গুড মর্নিং অল অফ ইউ। তো অনেক দিন পরে আজকে একটা ম্যাথসের প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। তো তোমরা যারাই অনলাইনে আমাদের ফ্রি ক্লাসই ফলো আপ করছো তাদেরকে একটা কথাই বলবো যে দেখো, শুধুমাত্র অনলাইনের উপরেই ভরসা করা যাবে না, আবার শুধুমাত্র অফলাইনের উপরেই ভরসা করা যাবে না। সেলফ স্টাডি যারাই করছো তাদেরকে বলছি। কেন বলছি কথাটা, দেখো প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে যে কোনো কিছু। আজকের ক্লাসেই বুঝতে পারবে যে আপডেটেড কোশ্চেনগুলো প্যাটার্ন কীরকম, আর কী রকম একটু স্মার্ট ওয়ার্কে, স্মার্ট স্ট্র্যাটেজিতে যে কোনো ক্যালকুলেটিভটাও আমরা স্কিপ করে দিতে পারি। আর তোমাদের একটা কথাই বলবো, দেখো সব সময় চেষ্টা করো যে কালকের থেকে আজকে বেটার পজিশানে থাকার। কারণ কি, যে পরীক্ষায় বসো, সেটা রেলওয়ে গ্রুপ ডি হোক বা তোমাদের আপকামিং কেপি এক্সাম হোক, যে কোনো এক্সামেই বসো, স্ট্যান্ডার্ডিটি লেভেলটা আপ করো। সবসময় শুধু ইজি ইজি কোশ্চেন করে যেও না। ইজি কোশ্চেনগুলো কিছু থাকে কীরকম, যাতে তোমাদের মোটিভেট করার। কীরকম, ধরো হঠাৎ করে যারাই একদম নিউ ফ্রেশার একটা ছেলে বা একটা মেয়ে পরীক্ষায় বসছে, যার কারণে সেই কোশ্চেনগুলো, ইজি কোশ্চেনগুলো দেওয়ার কারণটা কি, তারা যাতে নিজেদের থেকে ডিমোটিভেট না হয়ে পড়ে যে এতটা টাফ টাফ কোশ্চেন হয়। এবার একটা ইজি কোশ্চেনও থাকে, তুমি একটু পড়াশোনা বিল্ড আপ হয়ে যাওয়ার পরে দেখবে যে এই কোশ্চেনগুলো দেওয়ার কারণ কি। তো কারণ ওই, যাতে করে একটা ফ্রেশার ক্যান্ডিডেটও ভাবে যে না, আমি আর একটু খাটলে পারবো। আবার মিডিয়াম ক্যান্ডিডেটরাও ভাববে আমি আর একটু খাটলে পারবো। কিন্তু ওই একই ফ্লোতে খাটনিটাকে একদম 100%-এ নিয়ে যেতে হবে, তবে গিয়ে 100% তুমি নিজের থেকে পরীক্ষার আগে স্যাটিসফাইড থাকবে। পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হবে তখনও তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে রেজাল্টটা। তো চলে আসি আমরা কোশ্চেনে। দেখো, আর কোশ্চেনে আসার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের অনলাইন অফলাইন দুটোতেই ব্যাচ চলে। অনলাইনে আমাদের প্রি রেকর্ডেড কমপ্লিট কোর্স ম্যাথসের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। আবার আমাদের অফলাইনে অ্যাডমিশন হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1। কি বলেছে, খান ইরফানকে 10,000 টাকা ধার দেন 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের জন্য। বার্ষিক চক্রবৃদ্ধি চতুর্থতম বছরের জন্য সংগৃহীত চক্রবৃদ্ধি সুদ কত? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ফোর্থ ইয়ারে কত পাবে সেটা বের করতে বলেছে। দেখো, ফোর্থ ইয়ার পর্যন্ত টোটাল না, শুধুমাত্র পার্টিকুলার ফোর্থ ইয়ারেরটা। তো যখন এই পার্টিকুলার শুধুমাত্র একটা সিঙ্গেলতম ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলবে, আমরা যারাই কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার করি না কেন, অ্যামাউন্টের ফর্মুলা ইকুয়াল টু কী হয় না, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি। টি মিনস টাইম, আর পি মিনস প্রিন্সিপাল, এ মিনস অ্যামাউন্ট, সুদ আসল। তো সেই ক্ষেত্রে গিয়ে আমাদের কিন্তু প্রবলেমটা হয়। এবার এই কোশ্চেনগুলোই আমরা শুধুমাত্র ফোর্থ ইয়ারে গিয়ে চক্রবৃদ্ধি সুদটা যেহেতু চেয়েছে, আমরা কি করে করতে পারি। ক্যালকুলেশন অবশ্যই সব থেকে, যদি ডেপথ নলেজ প্রয়োজন পড়ে কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথ করার সময় ডেপথ নলেজটা প্রয়োজন পড়ে। তো আমরা কিভাবে এগোতে পারি, দেখো 5 বছরের জন্য ধার দিয়েছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কোশ্চেন যেটা চেয়েছে আমরা সেই পর্যন্ত যাব। কোশ্চেনে কোন পর্যন্ত চেয়েছে, ফোর্থ ইয়ার, চতুর্থতম বছর। তাহলে আমাদের 10% মানে ভগ্নাংশ ভ্যালু 1/10, ফোর্থ ইয়ার পর্যন্ত যাব। তাহলে প্রিন্সিপাল যেটা ভাববো সেটা কত ভাববো, 10,000 টাকা। এখান থেকে আমাদের 10,000 এসছে। দেখো, প্রিন্সিপালটা 10,000ই দেওয়া রয়েছে, চতুর্থতম বছর পর্যন্ত যাব। তাহলে একে আমরা ভেঙে দেব, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর এই হচ্ছে দিলাম ফোর্থ ইয়ার। ঠিক আছে, রোমান নাম্বারে লিখে দিলাম। এবার 10% মানে 1/10, তাহলে 10,000 টাকার, দেখো
10,000 টাকার যদি আমরা 1/10 বের করি, আবার 10,000-এর সেকেন্ড ইয়ারে গিয়েও 1/10, থার্ড ইয়ারে গিয়েও 1/10, ফোর্থ ইয়ারে গিয়েও 1/10, মানে কত পাবো আমরা? 1,000। সেকেন্ড ইয়ারে গিয়েও 1,000, থার্ড ইয়ারে গিয়েও 1,000, ফোর্থ ইয়ারে গিয়েও 1,000। দেখো তুমি হাজারও প্র্যাকটিস করবে ট্রি মেথডেই, কিন্তু যখন এই পার্টিকুলার ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারের কোনো একটা টার্ম চাইবে, তোমার দেখবে তালগোল পাকিয়ে যাবে বা একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পদ্ধতিগুলো বলবো ফিক্সড করার জন্য, সেই পদ্ধতিগুলোতেই এগোবে, তাহলে কোনো রকম ক্যালকুলেশনে ফাঁসবে না। দেখো এবার আমি যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাব, এখানেও তো 1/10 মানে 10% সুদ লাগবে। তাহলে 1,000-এর 10% কত আসবে? 100। তাহলে ফার্স্ট ইয়ার ক্লোজড, ফার্স্ট ইয়ার আউট হয়ে গেল। কি করে আউট হয়ে গেল? যখন আমি সেকেন্ড ইয়ারে পা দিচ্ছি। এবার যখনই এই সেকেন্ড ইয়ারে 100 দিলে, বাকি দুটো ইয়ারেও 100 দিয়ে যাও। কেন দেব? কারণ আমার এই ফার্স্ট ইয়ারের 1,000 টাকার ওপরেও তো আমি 100 টাকা করে সুদ পাবো বাকি ইয়ারেরগুলোতে। এবার যখনই আমি ফার্স্ট ইয়ারটা আউট করে দিলাম, সেকেন্ড ইয়ারে দেখতে পাচ্ছি আবার 1,000 আছে। তো এই 1,000-এর 10% মানে আবার 100 টাকা সুদ আসবে। এখানে 100 হলে ফোর্থ ইয়ারে গিয়েও 100 টাকা সুদ আসবে। এবার সেকেন্ড ইয়ারে শুধু আমার 1,000 টাকা ছিল না, সাথে আবার 100 টাকা রয়েছে। তাহলে 100 10% মানে কত আসবে? 10 টাকা। তাহলে ফোর্থ ইয়ারে গিয়েও সেই 10 টাকা আসবে। আসবে কি না? আসতেই হবে। এবার সেকেন্ড ইয়ার কমপ্লিট, ক্লোজ। থার্ড ইয়ারে গেলাম, থার্ড ইয়ারে দেখছি এতগুলো টাকা রয়েছে। 1,000 টাকার 10% আমরা জানি 100। আবার এই 100 টাকার 10% 10। এই 100 টাকার 10% 10। এই 10 টাকার 10% 1। ব্যাস, তোমার ডাটা কমপ্লিট। দেখো স্মুথলি এই যে ক্লাস করানো, এটার একটা প্রেশার থাকে যে ক্লাস শুট হচ্ছে বা ক্লাস করাচ্ছি। এই প্রেশারেও যদি আমরা কমপ্লিটলি সলিউশন করতে পারি, এর থেকে অন্তত কম প্রেশার থাকে এক্সাম হলে তোমাদের মেন্টালি। তাহলে যে পদ্ধতিগুলো তোমাদের করতে বললাম, যে ইয়ার পর্যন্ত যাবে, তোমার তার আগের ইয়ারগুলো যদি কমপ্লিট হয়ে যায়, তুমি কেটে ওটা ল্যান্ডমার্ক হিসাবে রাখো। তাহলে আমাকে শুধুমাত্র ফোর্থ ইয়ারে বের করতে বলেছে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিআই অফ ফোর্থ ইয়ার কত হবে? 1,000, 100, 200, 300 মানে 1300। 1300, 1, 2, 3, 30 আর 1 31। তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে আমার টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? 1331 টাকা। অপশন নাম্বার বি। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারলে? একটা স্ক্রিনশট নিয়ে চাইলে রাখতে পারো। ঠিক আছে, তো এটা পার্টিকুলার কোনো ইয়ার যদি বলে এভাবে করবে। যদি থার্ড ইয়ারে বলতো, তাহলে আমরা থার্ড ইয়ারের এই ইন্টারেস্টটুকু অ্যাড করে দিতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 10% বছরে 1.2-5 বছরের জন্য বিনিয়োগ করা 19,500 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা ফাইন্ড করতে হবে। ফাইন্ড করো ক্লাসটা পজ করে দিয়ে নিজে ট্রাই টু ডু ইট। আমি করে দিলাম, তাতে আমার প্র্যাকটিস হলো, তোমার লাভ কি? ভাবছো যে সলিউশন দেখে নিলাম পরে হয়ে যাবে, হবে না। যতক্ষণ না নিজে জলে নামবে, ততক্ষণ জলের গভীরতা অন্য কেউ বলে দিলেও ও মিটারে দেখলাম এইটুকু জল, কিন্তু নিজে নামবে, তবেই না বুঝবে কতটা ভিজতে হলো। তাহলে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করব? দেখো, আমরা ক্যালকুলেশন এড়িয়ে চলবো। মূল কথা, ক্যালকুলেশনে ফাঁসা যাবে না। আমি যতই শর্ট অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করি না কেন পার্টিকুলার কোশ্চেনে, যতক্ষণ আমি ক্যালকুলেশনে নিজের গাফিলতির জন্য ফাঁসবো, ততক্ষণ পর্যন্ত আমার ওই শর্ট স্ট্র্যাটেজির কোনো মূল্য নেই। তাহলে আমার ক্যালকুলেশনটাও স্কিপ করার শিখতে হবে। তাহলে 10% মানে 1/10। 10 টাকা যদি আমি রাখি, 1 বছরে 1 টাকা সুদ নিয়ে আমার সুদ আসল হবে কত টাকা? 11 টাকা। এবার আমি যদি দেখি প্রিন্সিপাল অনুপাত অ্যামাউন্ট, প্রথম বছর আমি 10 টাকা রাখলাম, আমি সুদ পাবো 11 টাকা। ক্লিয়ারলি এটা বুঝতে পারছো?
কিন্তু এই যে 1/10, 10 টাকায় যে 11 টাকা পাচ্ছি, এটা তো প্রত্যেক ইয়ার। কিন্তু আমি সেকেন্ড টার্মটা সেকেন্ড ইয়ার কমপ্লিট করিনি, 5 ভাগের মধ্যে 2 ভাগ পর্যন্ত যেতে পেরেছি। তাহলে আমি কি করব, 2/5 করব। তাহলে কত আসছে, 1/25। 25 টাকায় 1 টাকা সুদ হয়ে কত টাকা আসছে, 26 টাকা। তাহলে ওই শর্ট টার্মটার জন্য আমার 25 টাকা রাখলে আমি 26 টাকা পাবো, এই কন্ডিশন। ঠিক আছে, এবার দেখো 25 10 250 অনুপাত 26 গুণ 11 6 8 2। তাহলে 250 টাকা রাখলে কেউ আমাকে 286 টাকা দিল। 286 টাকার মধ্যে তো এই 250 টাকা আমার আছে শুধু আসল। তাহলে বাদ বাকি যে 36 টাকাটা আমি পেলাম, এটাকে আমি কি বলছি, শুধুমাত্র আমার চক্রবৃদ্ধি সুদটা। তাহলে আমি টোটাল সুদটা পাবো কত, 36 টাকা। এবার তোমরা যদি এই আসলের সঙ্গে 250 কম্পেয়ার করো, 19,000 যে 500 টাকাটা দেওয়া রয়েছে, যে 19,500 টাকা আসল, তাহলে 250-র সঙ্গে 19,500 কম্পেয়ার করলে 36-এর সঙ্গে ততগুণ বাড়িয়ে দিলে। কিন্তু এটা কখনোই করতে যাবে না। দেখো, করলে করতেই পারো, এই নয় যে করতে পারবে না। আমি জানি যে 36 3 12 36 হয়, আবার 9 গুণ 4ও হয়, তাই তো। তাহলে আমি 3 অথবা 9-এর ফ্যাক্টর দেখি, সবগুলো তো 2 দিয়ে বা 4 দিয়ে ভাগ যাচ্ছে অপশন, তাহলে আমি 3 অথবা 9 দিয়ে দেখব। তাহলে 6 আর 2 8 আর 16, 16কে তো 3 দিয়ে ভাগ যাবে না। 4 আর 2 6, 8 আর 6 14 যাবে না। 8 আর 16 আর 2 18 যাচ্ছে। 8 আর 2 16 আর 4 20 যাবে না। তাহলে একমাত্র একটাই অপশন পেলে, যেটা 2808। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু স্কিপ করাটা শিখতে হবে, যে আমি যদি টাইমটা শুধু শর্ট অ্যাপ্রোচের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাও কাকে বলে সেটা যদি বুঝতে পারি, তবে গিয়ে ইমপ্লিমেন্টটা এইভাবে করতে পারবে। আদারওয়াইজ তোমরা যারাই মনে করবে যে আমি কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করতে পারো। এখানে 7 25 175, 8 25 200, 7 20 175 20 200, 8 25 200। তাহলে 36-এর সঙ্গে 78 গুণ করবে, দেখবে ওই 2808 চলে আসবে। ঠিক আছে, তো এই হিসাবে আমি ক্যালকুলেশনে কেন করতে যাব, তাই না? আমার যেখানে টাইমটা কম লাগবে আমি সেখানে বাড়তি টাইমটা কেন ইউজ করতে যাব। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 3টা দেখার আগে একটা কথা বলে দিই। দেখো ভাই, এই যারাই তোমরা বিশেষ করে অনলাইনে ফলো আপ আছো, আপকামিং পরীক্ষা বলতে কলকাতা পুলিশ কনস্টেবল, ভ্যাকেন্সি অল্প, কম্পিটিশান হাই, তো একদম 95% চান্সেস কি কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। কোশ্চেন স্ট্যান্ডার্ড মানে এক একজন এক এক রকমের ভাবে বলতে পারে। এই যে 10টা কোশ্চেন আজকে করাচ্ছি, তুমি এর আশপাশ দিয়ে একটু প্র্যাকটিস লেভেলটা বাড়াও। ঠিক আছে, আর গ্রুপ ডি তো লাগাম ছাড়া কোশ্চেন হয়, রেলওয়ে গ্রুপ ডি, তবুও তার মধ্যে থেকে নিজের 100% দিয়ে আসতে হবে। যথাক্রমে 1 সেন্টিমিটার, 4/3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসের 3টি ট্যাপ রয়েছে। তাদের মধ্যে দিয়ে প্রবাহিত জলের অনুপাত তাদের বর্গক্ষেত্রের নয়, এটা বর্গের অনুপাতের সমান। সবচেয়ে বড় ট্যাপটি 61 মিনিটে একা যদি পূরণ করতে পারে, সবগুলো ট্যাপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো দেখো, একদম ইজিয়েস্ট কোশ্চেন। আমি যদি মনে করি যে 3টে নল এ অনুপাত বি অনুপাত সি, এদের ব্যাস বা ডায়ামিটারের রেশিও কী পাবো, 1/4/3/2। এবার তুমি ভাবো, এখানে যেটা হর 3 আছে, তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ দিয়ে দিই, তাহলে 3 পাবো, এটা 4 হয়ে যাবে, আর এটা 3 দিয়ে 6 হয়ে যাবে। এরপরের স্টেপটা কি হবে বলেছে,
এটা তো এদের আমি কি পেলাম, ডায়ামিটার বা ব্যাস। বলেছে এই পাইপ দিয়ে যে জলটা প্রবাহিত হচ্ছে সেই জলের যে গতিবেগটা সেটা কি এদের বর্গের সমান। তাহলে এদের প্রত্যেকটাকে বর্গ করে দাও। তাহলে 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 6-এর বর্গ 36। তাহলে এই যে রেশিওটা পেলাম এটা আমরা কি পাচ্ছি, এফিসিয়েন্সি বা এদের কর্মদক্ষতা বলে বা এদের ফ্লোটা গতিটা বলে। এবার বলেছে যে সব থেকে বড় ট্যাপটি 61 মিনিটে একা ট্যাঙ্কটি পূরণ করতে পারে। তাহলে বড় ট্যাপ কোনটা, যেটা সব থেকে বেশি জল প্রবাহিত হচ্ছে। তাহলে 36 ইন্টু যদি 61 মিনিট পর্যন্ত কাজ করে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটে নল একত্রে কত সময় করবে, 25 আর হচ্ছে 36, 61। তাহলে 61 দ্বারা ভাগ করে দাও, 61 কেটে গিয়ে কত পড়ে থাকবে, 36 মিনিট। অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে বি অপশন আমাদের উত্তর হয়ে যাবে এই কোশ্চেনটার। এবার এর অনেক প্যাটার্ন হয়। এই যে জিনিসটা একবারে এক লাইনে বলে দিল যে সরাসরি এদের ডায়ামিটারের বর্গ হচ্ছে এদের এফিসিয়েন্সির রেশিও। অনেক সময় আমাদের এদের ডায়ামিটার থেকে ব্যাসে নিতে হয়, ব্যাসকে রিভার্স করে এফিসিয়েন্সি আনতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। সুরেশ বার্ষিক 24% সহজ সুদে 80,000 এবং রমেশ 20% বার্ষিক সরল সুদে 91,000 টাকা ধার নেয়। কত বছরে তাদের ঋণের পরিমাণ সমান হবে? মানে অ্যামাউন্টটা সমান হবে সেটা বের করতে হবে। অনেক সময় অ্যামাউন্টটা দেওয়া থাকে, ঠিক আছে, খুঁজে বের করতে হয় কোনটা ইকুয়ালি দেখাবো। এই ক্ষেত্রে অ্যামাউন্টটা যখন সমান হবে, দেখো তোমাদের ছোট্ট করে ক্যালকুলেশন ফ্রি একটু লজিক বলি। এখানেও 80,000, এখানেও 91,000, তাহলে এই 1000-এর 3টে ডিজিট বাদ দিয়ে দাও, ক্যালকুলেশন একটু কমে যাবে। আমি যদি দেখি 24% সহজ সুদ আর যদি টাইমটাকে ভেবে নিই টি টাইমটা কত, টি টাইম, তাহলে এদিকে ফার্স্ট কন্ডিশনে আমার 80,000 টাকা আমি কি রাখছি না 24টি সময় পর্যন্ত রাখছি, ইকুয়াল টু আমার অ্যামাউন্টটা সমান হচ্ছে 91-এর উপরে 20টি সময়ের জন্য। তাহলে 80 গুণ 100 8,000 যোগ 80 গুণ 24 মানে হচ্ছে 0 আগে বসিয়ে দিই, 4 32 2 1920 ইকুয়াল টু 9,100 যোগ 100 1820 টি। ঠিক আছে, তাহলে 9,100 থেকে যদি 8,000 মাইনাস করি তাহলে কত করে থাকে 1100, আর 1920 থেকে 1820 যদি মাইনাস করি তাহলে 100 টি, 100 কেটে গেল, টি ইকুয়াল টু কত 11। তাহলে টাইম আমরা কত পেলাম 11। দ্যাট ইজ অপশন নাম্বার সি, 11 বছর পরে গিয়ে দুজনারই অ্যামাউন্ট বা সুদ আসলটা ইকুয়ালি পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন 5। এক্স এবং ওয়াই একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 45 দিন এবং 60 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এক্স কিছুদিন পরে চলে যায় এবং ওয়াই একাই 39 দিনে বাকি কাজ শেষ করে। এক্স কতদিন কাজ করেছিল সেটা আমাদের ফাইন্ড করতে হবে। একদম ইজি কোশ্চেন, একদম ইজি মেথডেই এগোবো। এক্স হচ্ছে 45 দিনে করে আর ওয়াই সেই কাজটা 60 দিনে করে।
তাহলে 45 আর 60-এর লসাগু আমরা কত পাবো? 180। 45 180-কে কতবার যাবে? 4 বার, আর এটা 3 বার। এবার মূল যে লজিকটায় আসবো, দেখো, এবং ওয়াই একাই 39 দিনে বাকি কাজ শেষ করে। তাহলে এই বাকি কাজ যে কয় দিন, অর্থাৎ 39 দিন যেটা ওয়াই করেছে, সেই 39 দিন তো ওয়াই একাই কাজ করেছে। তাহলে ওয়াই একাই কাজটা কতটা করেছে? তাহলে 3-এর সঙ্গে যদি আমরা 39 গুণ করে দিই, 3 9 7 আর 7 হাতে 2, 3 3 9 2 11, 117টা কাজ ওয়াই একাই করেছে। তাহলে 180 থেকে 117 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কত পড়ে থাকছে? 3 6 63টা কাজ একা পড়ে থাকছে। এই 63টা কাজ যে বাকি পড়ে রয়েছে, এই কাজটুকু কারা করেছে? এক্স আর ওয়াই একসঙ্গে। কারণ এই যে 39 দিন ওয়াই একা কাজ করেছিল, সেই সময় তো এক্স ছিল না। তাহলে এক্স না থাকার জন্য ওয়াই যেটা একা করেছে সেই কাজটা মাইনাস করে দিলাম। তাহলে এই যে বেরিয়ে আসলো 63, এটা কি? এক্স আর ওয়াই শুরু থেকে একত্রে করেছিল। তাহলে একত্রে এরা 4 আর 3 7টা করে করতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই একত্রে কতদিন করেছিল? 63টা কাজ। প্রতিদিন এরা একত্রে 7টা করে করতে পারে, 7 9 63। তাহলে 9 দিন এক্স এবং ওয়াই একত্রে কাজ করেছিল। অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6। দুইটি কম্বলের বিক্রয় মূল্য একই। একটি কম্বল বিক্রি হয় 66.2-এর 3% লাভে, এবং অন্য কম্বলের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য থেকে 400 টাকা কম। যদি উভয় কম্বল বিক্রি করে মোট লাভ 50% হয়, তাহলে প্রতিটি কম্বলের বিক্রয় মূল্য বের করতে হবে। একটু ট্রাই করো ভাই, একটু অন্তত ট্রাই করো। দেখো, একটা কম্বল, সাপোজ এ কম্বল আর হচ্ছে বি কম্বল, আর এ প্লাস বি মিলে উভয় কম্বল। কারণ উভয় কম্বল বিক্রি করে মোট লাভ 50% হয়। আচ্ছা, তুমি বলো, এখান থেকে আমি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্যের রেশিও পাবো। ঠিক আছে, 66.2-এর 3% ভগ্নাংশ ভ্যালু কত? 2/3। অর্থাৎ প্রথম দ্রব্যটার যদি ক্রয় মূল্য আমার 3 টাকা হয়, আমি বিক্রি করেছি 2 টাকা লাভে, মানে 5 টাকা। তাহলে আমি যদি প্রথম কম্বলটা 5 টাকাতেই বিক্রি করি, দ্বিতীয় কম্বলটাও সেই 5 টাকায় বিক্রি করব। কেন? কারণ দুটি কম্বলের বিক্রয় মূল্য একই। তাহলে দ্বিতীয় কম্বলটাও আমি সেই 5 টাকাতেই বিক্রি করেছি। কিন্তু এই যে ওভারঅল যেটা 50% প্রফিট দিয়েছে, 50% মানে কত? হাফ। তার মানে কত? 2 টাকার জিনিসটা আমি 3 টাকায় বিক্রি করেছি। এবার আমি কি করে আবার ডাটা ফিল করব? ডাটা ফিল করবে তুমি সেইভাবেই, প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্য টোটাল আমি বিক্রি করেছি 5 টাকা 5 টাকা 10 টাকা, কিন্তু এখানে 3 টাকা দেখাচ্ছে। 3 আর 10-এর এলসিএম কত পাবে? 30। তাহলে একে 30 বানিয়ে দাও। 30 হলো মানে 3-এর সঙ্গে 10 গুণ, তাহলে এখানেও 10 গুণ, 20 হয়ে যাবে। একে আমাদের কত বানাতে হবে? এই দুটোর যোগফল হচ্ছে 30। তাহলে আবার এই দুটো সমান, তাহলে এখানে যদি আমি 3 গুণ করি, 3 5 15, এখানেও আমার সেই 3 গুণ করতে হচ্ছে, 3 5 15, এখানেও 15। ঠিক আছে, এই অনুপাতের সঙ্গে 3 গুণ, এখানেও 3 গুণ, তাহলে 3 3-এ 9 টাকা। ব্যাস, কোশ্চেন কমপ্লিট। এখনও যদি মাথায় না আসে যে কোশ্চেনটা আর কীভাবে হবে, তাহলে ভাই প্র্যাকটিস আরও করো, আর নাহলে আমার মতো কোনো দাদাকে খোঁজো। দেখো, এটা তো 15 টাকা 15 টাকা টোটাল 30 টাকা হলো, কিন্তু ক্রয় মূল্য টোটাল আমার 20 টাকা। ক্রয় মূল্য দুটো মিলে টোটাল আমার 20 টাকা। প্রথমটার ক্রয় মূল্যই 9 টাকা, তাহলে 9-এর সঙ্গে আর কত যোগ করে আমি 20 পাবো? 11। তাহলে 11 টাকার জিনিসটা আমার
যদি বিক্রি হয় আর প্রথম ক্রয় মূল্য হয়, আর প্রথমটা যদি 9 টাকা হয়, 11 আর 9 20 টাকা আমার স্যাটিসফাইড। দেখো এই পাশেও 11 আর 9 20 টাকা ক্রয় মূল্য, এ পাশে 15 15 30 টাকা আমার টোটাল বিক্রয় মূল্য। যদি আমার দ্বিতীয়টা প্রফিট অথবা লস পার্সেন্ট বের করতে বলতো, তাহলে তো আমার অ্যালিগেশন করলেই হয়ে যেত, তাই না? কি বলেছে ডাটাটা, ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য থেকে 400 টাকা কম। এবার আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সটা কত, 4 টাকা, কিন্তু কোশ্চেনে কত বলেছে, 400 টাকা। কত গুণ বেশি, 100 গুণ বেশি। তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য 100 গুণ করে বাড়িয়ে দাও, 1500 টাকা আমার বিক্রয় মূল্য। অপশন নাম্বার এ। সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। তোমাদেরকে চেষ্টা করলাম যে সব কিছু নিজের মধ্যে থেকে লাভ কি। দেখো কত তো বড় বড় পলিটিশিয়ানরা বলেও না, জ্ঞান বুদ্ধি কাউকে ধার দিতে নেই, কিন্তু আমি বলি, আমি শুধু বলে না, যারা প্রপার টিচার মানে এই শিক্ষা লাইনে আছে, তারা প্রত্যেকে বলবে জ্ঞান বুদ্ধি ধার বা কাউকে না দিলে পরে সেই জ্ঞানের কোনো ভ্যালু নেই। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। 200 মিটার এবং 400 মিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল লাইনে চলে দুটি ট্রেন, ঠিক আছে। যখন তারা একই দিকে ছোটে, তখন অন্য ট্রেনকে অতিক্রম করতে বেশি গতির ট্রেনটির 30 সেকেন্ড সময় লাগে, এবং যখন তারা বিপরীত দিকে যাত্রা করে তখন তাদের 6 সেকেন্ড সময় লাগে। তাহলে বলেছে ট্রেন দুটির গতিবেগ কত। এবার তোমরা যারা অপশন এলিমিনেশনে যাবে, তারা বেশি ইচ্ছে করে টাইমটা লস করবে, একদম নিজেদের ইচ্ছাকৃতভাবেই টাইমটা লস করবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো টোটাল যদি 200 মিটার এবং 400 মিটার হয়, তাহলে টোটাল যে ডিস্টেন্সটা কভার হচ্ছে কত মিটার, 600 মিটার। এটা মিটারে, টাইমটা সেকেন্ডে, আবার আমাদের কিমি পার ঘন্টায় বের করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্স মাইনাস ওয়াই রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যদি অভিমুখ একই দিকে হয়, তখন কি হয়, রিলেটিভ স্পিডটা মাইনাস হয়। তাহলে মাইনাসের ক্ষেত্রে টাইমটা কত লেগেছে, মানে যখন তাদের অভিমুখটা একই দিকে তখন 30 সেকেন্ড টাইম নিয়েছে, আর যখন তাদের অভিমুখটা বিপরীত দিকে তখন তাদের টাইমটা কত লেগেছে, 6 সেকেন্ড। এই কন্ডিশন। এবার দেখো ডিস্টেন্স তো এর ক্ষেত্রেও 600, এর ক্ষেত্রেও 600, তাই তো দুটো কন্ডিশনেই 600 ডিস্টেন্স। তাহলে আমি যদি দেখি এই কন্ডিশনের ক্ষেত্রে 600 কিলোমিটার যদি 6 সেকেন্ডে অতিক্রম হয়, তাহলে এটা মিটার পার সেকেন্ডে যদি কিমি পার আওয়ারে নেই 18/5 দ্বারা গুণ, আর এক্ষেত্রে যদি আমার 600 মিটারই ডিস্টেন্স হয়, টাইমটা যদি 30 সেকেন্ডই লাগে, যদি কিমি পার আওয়ারে নেই 18/5 দ্বারা গুণ করতে হবে। এবার কাটাকাটি করো দেখি ভাই, 3 5 15, 150 দিয়ে যদি 600কে কাটি 4 বার, 4 18 72 কিমি পার আওয়ার। আর এক্ষেত্রে 5 6 30 20, তাহলে 18 দিয়ে 36, 360 কিমি পার আওয়ার। এবার দ্রুত গতি সম্পন্ন ট্রেনের গতি কত হবে, আর স্লোয়ার গতি সম্পন্ন ট্রেনের গতি কত হবে। আমি এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই পেলাম 72, এক্স প্লাস ওয়াই পেলাম 360। তাহলে বড়টা মানে এক্স এর মান বের করতে হলে 360-এর সঙ্গে 72 অ্যাড করতে হবে। তাহলে কত পাবো, 2, 7 8 6 13, 3 হাতে 1, 3 আর 1 4, একে আবার 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাবে, 2 2 4, 2 1 2, 6 2 12। দেখো তো 216 দিয়ে কোন অপশানটা যাচ্ছে, পাবে প্রথম, দেখো সি অপশন। সেকেন্ডটার বের করার জন্য কোনো টাইমের ওয়েস্টেজ করার জন্য নেই, পেয়ে গেল মার্কিং করে দিয়ে নেক্সট কোশ্চেন দেখো। আর যদি নিতান্তই বের করতেই হয় তাহলে দেখে নাও, এটার থেকে এটা মাইনাস করে দাও, কারণ এটা ছোট ভ্যালু। তাহলে কত পাবো আমরা, 60 12, 300 থেকে 12 মাইনাস হলে 288,
2 দ্বারা ভাগ করে দাও 144। তাহলে এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এই সামান্য কোশ্চেনটা যদি অপশান এলিমিনেশনে যাও তাহলে ভাই টাইমটা তুমি ইচ্ছে করে ওয়েস্ট বেশি করাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। 8 নাম্বার কোশ্চেন নম্বর 8। একই সময়ে এ এবং বি 240 কিলোমিটার দূরে দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে চলতে শুরু করে। এ এবং বি এর গতির অনুপাত 5:7 এবং বি এর গতি 84 কিমি পার ঘন্টা। কত মিনিট পর এ এবং বি একে অপরের সাথে মিলিত হবে? সহজ কোশ্চেন। দেখো, এ অনুপাত বি, গতিবেগের অনুপাত 5:7। এবার দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 84 কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে, কত গুণ বেশি? 12 গুণ। তাহলে প্রথমটার গতিবেগ 12 গুণ বেড়ে যাবে, 5×12 = 60। আর আমরা একটা জিনিস জানি, যদি তাদের অভিমুখটা বিপরীত দিকে হয়, একে অপরের দিকে চলতে থাকে, তাহলে তাদের রিলেটিভ স্পিডটা কি হয়? প্লাস হয়। তার মানে 144 কিমি পার ঘন্টা তাদের রিলেটিভ স্পিড। আমাদের বের করতে বলেছে টাইম, তাহলে টাইমটা বের করব। ডিস্টেন্সটা কত? 240 কিলোমিটার। স্পিডটা কত? 144 কিলোমিটার। আমাদের টাইমটা কিসে বের করতে বলেছে? মিনিটে। কত মিনিট পর? মিনিট। তার মানে 60 মিনিটে 1 ঘন্টা। এটা মানে ঘন্টায় আসতো, এটা মানে মিনিটে চলে আসলো। তাহলে কাটাকাটি করো দেখি ভাই। 5×12 = 60, 12×12 144, 12×20 240। তাহলে 5×20 100 মিনিট। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি একটু সাইড হয়ে যাই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আর না হলে পরবর্তী সময় তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। যদি দেখা গেল কোশ্চেন নেই, তোমরা দেখতে পাচ্ছ যে শুধু উত্তর আর কোশ্চেনের সামনে দাদার ফটো, তুমি বলবে যে কোন দাদা কোশ্চেন আটকে রেখে দিয়েছে আমাদের জন্য। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। টাকার নোট 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার সাইজ এবং 125টি নোটের একটি বান্ডেল 2 সেন্টিমিটার পুরো থিকনেসটা। 48 সেন্টিমিটার ইন্টু 36 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার আকারের একটি বাক্সে থাকা 100 টাকার নোটের মূল্য খুঁজুন। ভ্যালুটা বের করতে হবে যদি বান্ডেলগুলি কোনো খালি জায়গা ছাড়াই শক্তভাবে প্যাক করা থাকে, মানে একদম টাইট, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। তাহলে বের করতে হবে। প্রত্যেকটা অপশন লাখে দেওয়া, 36 লাখ, 33 লাখ, 30 লাখ, 27 লাখ। তোমরা এবার নিজেরা একটু ট্রাই করতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমি কিভাবে এগোবো? আমি এগোবো টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টে। আমি যদি তোমাদের এই কিউবয়েড আকারে দিই সমকোণী চৌবল, তাহলে এটা আমি অফলাইন ব্যাচেও কোশ্চেনটা করিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে কি ওই কিউবয়েডের আয়তন হিসাবে করা যায়, আমি ওইভাবে যাব না। কিভাবে যাব দেখো, আমার বলেছে যে 100 টাকার নোট এত সেন্টিমিটার ইন্টু এত সেন্টিমিটার সাইজ, তাহলে 15 ইন্টু 8 সেন্টিমিটার। এবার এরই দৈর্ঘ্য প্রস্থ আমার উচ্চতা দরকার। উচ্চতা কি 2 সেন্টিমিটার পুরো যখন দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার দিয়ে দিলাম, কিন্তু এই যে 2 সেন্টিমিটার দেওয়ার পরে এটা কতগুলো নোটের? 125টা নোটের। তাহলে ডিভাইড দিয়ে দাও 125টা নোট। তাহলে এই যে আয়তনটা আমি পাচ্ছি এখানে, এটা কি একটা নোটের আয়তন। কত ভ্যালু? 100 টাকার ভ্যালু। ইকুয়ালি আমি দেখিয়ে দেবো সাইজটা কত? 48 সেন্টিমিটার ইন্টু 36 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার। যেহেতু এটা 100 টাকার নোট, তাহলে ইন্টু 100 দিয়ে দাও। ডিভাইড আমার কতগুলো নোট সেটা এক্স বসিয়ে দিলাম। এটা একটা নোটের
এটা এক্সট্রা নোটের টোটাল ভ্যালু, বুঝতে পারলে? M1D1T1/W1, M2D2T2/W2। 100টা কোথার থেকে আসলো? এটা 100 টাকার নোটের। ক্লিয়ার? এবার কাটাকাটি করো, কিছুই নেই কোশ্চেনে, ভয় পাচ্ছ কেন? 15 দিয়ে কাটো, 15 2 30, 2 2 কেটে গেল, 8 দিয়ে 6 8 48, দ্যাটস ইট। আর কি আছে দেখো, এক্স ইন্টু এ পাশে এক্স ইকুয়াল এ পাশে 6 ইন্টু 36 কত পাবে? 216, গুণ হচ্ছে 125, গুণ হচ্ছে 100 পড়ে থাকছে। এবার তুমি বলবে যে দাদা এই তো ক্যালকুলেশনে ফেসে যাবো, এ তো বিরাট বড় গুণ। একবারে ভাবো না, 25-এর কোনো মাল্টিপল হওয়া মানেই হচ্ছে সেটা ইজিয়েস্ট সলিউশন। তাহলে দুটো জিরো আগে 100-এর জন্য বসিয়ে দিলে 6 গুণ 125 কত হবে? 725, 725-এর 5 হাতে কত? 72, তাই তো? 725 আছে তো, 600 আর হচ্ছে 6 25-এ 150, আচ্ছা তাহলে 750। দেখেছো, সন্দেহ হলে পরে ঠিক আটকে যাবে। 750 মানে শূন্য, হাতে কত ক্যারি? 75। তাহলে 125 গুণ 1 125 আর হচ্ছে 75, 200 শূন্য, হাতে কত? 20, 125 দুগুণে 250 আর 20 270। তাহলে কত এসছে? 27 লাখ। আর এটাই হচ্ছে তোমাদের কোশ্চেনের উত্তর, অপশন নাম্বার সুন্দর ডি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? আয়তনই। এবার আয়তন দিয়ে যারা এই মেনসুরেশন অতটা, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কী হয়, যারা পাটিগণিতটা মোটামুটি বুঝেও যায়, এই মেনসুরেশন বুঝতে খুব খাটনি তাদের পক্ষে। তো যার কারণে এটা কি মেনসুরেশনের কোশ্চেন, আয়তন এটা দেখানো হলো, এটাও আয়তন দেখানো হলো। এটা 125টা নোটের যদি ওই সাইজ হয় তাহলে একটা নোটের কত সাইজ হবে? ডিভাইড করে দিলাম, তাহলে এক একটা নোটের সাইজ হলো, এ পাশে এক্স বসিয়ে দিলাম, তাহলে এক্সের মানটাই হচ্ছে আমার টোটাল টাকা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, সুন্দর সুন্দর কোশ্চেনই কিন্তু কালেকশন। প্রত্যেকটা ক্লাস, যারাই ফ্রেশার রয়েছে, প্রত্যেকটা ক্লাস আমাদের অফলাইন ব্যাচেও অ্যাডমিশন হওয়ার আগে বা অনলাইন কোর্সেও অ্যাডমিশন হওয়ার আগে যেসব ফ্রেশার ক্যান্ডিডেট, তারা এইসব ডেমো ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাসই আলাদা, প্রত্যেকটা ক্লাসে কিছু শেখার মতন নতুন কনসেপ্ট, যারা বহুদিন ধরে আর কি আমাদের অনলাইনেই ফলো আপ করছে তারা জানে। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যার বাহুগুলি 13:5 অনুপাতে রয়েছে এবং ক্ষেত্রফলটা কত? 260 মিটার স্কোয়ার। তাহলে আয়তকার ক্ষেত্রের পরিধি কত? পরিধি মানে কি? পেরিমিটার, পরিসীমা। পরিধি হয় কিসের? বৃত্তের। এখানে হচ্ছে পরিসীমা। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি বলি যে তোমাকে 2 থেকে 3 সেকেন্ড টাইম দিলাম, কোশ্চেনটার উত্তর বলো, মাত্র 2 থেকে 3 সেকেন্ড, তাহলে কীভাবে ভাববে? এবার তুমি ভাবো, আমার যেহেতু পরিসীমাই বের করতে হবে, লেন্থ অনুপাত ব্রেথ কত দেওয়া রয়েছে? না 13:5। তাহলে আমি জানি পরিধির সূত্র কি বা পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 13 আর 5-এ টোটাল আমি দেখতে পাচ্ছি 18 হচ্ছে। 18 একটা 9-এর মাল্টিপল বা 3-এর মাল্টিপল। তাহলে আমি দেখি যে 3 দিয়ে কোন অপশনটা কাটা যাচ্ছে। 3 দিয়ে দেখতে পাচ্ছি 66ও কাটা যাচ্ছে, 72ও কাটা যাচ্ছে। এই দুটো আউট অফ সিলেবাস। এবার 3 দিয়ে তো দুটো অপশন কাটা যাচ্ছে, কিন্তু এই আবার একটা 9-এর মাল্টিপল 18। তাহলে 9 দিয়ে 66কে কাটা যাচ্ছে না। বি অপশানে উত্তর। এই সহজ একটা কোশ্চেনেও কেন পেন টাচ করতে যাবে? যতবার পেনের ওই নিবটা তোমার খাতায় বসবে তত সেকেন্ড ওয়েস্ট হতে হতে যাবে। তুমি একটা জিকে কোশ্চেন করার জন্য, কটা জিকে কোশ্চেন করার জন্য তুমি তোমার রাফ শিট ইউজ করো না তো? তার মানে কি? তোমার ওই জিকেগুলো পড়ে মাথার মেমোরিতে মেমোরাইজ করা রয়েছে।
তো সেরকম এই কনসেপ্টগুলো, থিওরিগুলো আগে তোমার মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে গিয়ে বসো, দেখবে অনেকটা টাইম সেভ হবে, অনেকটাই টাইম সেভ হবে। এবার যদি এক্সেসিভ কোশ্চেন থাকে, টাইম লিমিট, কোশ্চেন অত্যাধিক বেশি, সেক্ষেত্রে দাঁড়িয়ে পারাটা মুশকিল। কিছু এক্সপেন্সিভ এক্সামগুলো থাকে, এক্সেপশনাল যেগুলো এক্সাম সেগুলোতে থাকে। তো এগুলো যদি আমরা থিওরিটিক্যাল বেসে যাই, তাহলে আমি কি করতে পারি, দেখো আমার এরিয়া দেওয়া রয়েছে, এখানে দাঁড়িয়ে আমি এরিয়াটা কত পাবো, 5 13 65, কিন্তু এরিয়া কত দেওয়া রয়েছে 260, 5 13 65, আর 5 5 25, 5 2 10, 4 13 52, আন্ডার রুট করে দাও 2, তাহলে 13-র সঙ্গে 2 গুণ করো, 26 আমার লেন্থ, 5-এর সঙ্গে দ্বিগুণ করো, 10 আমার ব্রেথ। এবার আমার পরিসীমা বের করতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 26 আর 10-এ কত হচ্ছে 36, তাহলে 36 দুগুণে 72। তাহলে এতটা ক্যালকুলেশন থেকে তো তুমি বেঁচেছো। কীরকম, উইদিন 5 to 10 সেকেন্ডস আমি দেখতে পাচ্ছি কোশ্চেনেই 13 আর 5 18 হচ্ছে, 18 3-এরও মাল্টিপল, 9-এরও মাল্টিপল। আমি দেখতে পাচ্ছি যে দুটো অপশন পাচ্ছি 3 দিয়ে কাটা যাচ্ছে, কিন্তু এই সেই দুটোর মধ্যে আবার একটাই অপশন যেগুলো 9-এর মাল্টিপল। চোখ বন্ধ করে মার্ক করে দাও, অত ভাবার সময়ই নেই। তো আজকে এই 10টা কোশ্চেনই ফুলফিল করানো হলো তোমাদের জন্য, যদিও আজকেই আবার অফলাইন ক্লাস করিয়ে এসে তোমাদের জন্য ক্লাসটা করানো হলো। যাই হোক, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই তোমাদের ছোট কোনো ভাই ব্রাদার যারাই থাকুক, যদি মনে হয় দূরবর্তী ক্যান্ডিডেট তাদের ক্লাস থেকে বেনিফিট পাবে, তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করে দিতে বলো যে কোর্সের বিষয় অ্যাডমিশন হওয়ার জন্য। আদারওয়াইজ যাদের মনে হবে যে না আমাদের কোচিং ইনস্টিটিউটের আশপাশে, তারা আমাদের কোচিং সেন্টারের অ্যাড্রেসটা দেখে নিতে পারো। তো আর প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে লোকেশনও দেওয়া রয়েছে কোচিং সেন্টারের, অ্যাডমিশন হতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশনের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। গরমে আর পারা যাচ্ছে না, এখানে স্কিপ করব। আর অবশ্যই অবশ্যই প্র্যাকটিসটা ঠিকঠাক রেখো তোমাদের, এটাই বলবো।